এবং এর বিরুদ্ধে যারা অ্যাগ্রিভ পারসন রয়েছেন, যারা পার্লামেন্টেও বিরোধ করেছেন, বিরুদ্ধে ভোট দিয়েছেন 232 জন, এবং তারপরে আইন কার্যকর হওয়ার পরে নিয়ম মেনে সুপ্রিম কোর্টেও গেছেন অনেকে, এবং গণতান্ত্রিকভাবে বৈধ অনুমতি নিয়ে কোথাও কেউ প্রতিবাদ করতে পারেন, সেটাও বিষয় নয়, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা জঙ্গিপুরের ঘটনা থেকে, আমি মোথাবাড়ি থেকে ফিরছি, মোথাবাড়ির পার্টটা ছেড়েই দিলাম, ওটা অন্য ইস্যু ছিল, কিন্তু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল অনুমোদিত এবং কার্যকর হওয়ার পর থেকে জঙ্গিপুর থেকে যে ঘটনা শুরু হয়েছে, কারণ বরাবরই মুর্শিদাবাদ জেলা তাকে এপিসেন্টার বানানো হয় এই ধরনের ধর্মান্ধ মিথ্যা প্রচার এবং ধর্মের কারবারি যারা মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রচার করে। এর আগেও এনআরসিকে, সিএ কে এনআরসির নাম করে ওখান থেকে আন্দোলন শুরু হয়েছিল। ঠিক একইভাবে এবারেও জঙ্গিপুর থেকে যা শুরু হয়েছে, সেই আন্দোলন তো এটাকে বলা যাবে না, এটাকে হুলিগানিজম বলা যাবে। এবং মুখ্যমন্ত্রী তার যে দুর্বলতা ভোট ব্যাংকের জন্য এবং রিল্যাক্টেন্ট অ্যাটিটিউডের জন্য এই রাজ্য কার্যত, বাংলাদেশের উদাহরণ অনেকে দেন, কিন্তু আমি বলি বাংলাদেশের থেকেও ওয়ার্স সিচুয়েশন অবস্থা আজকে এই জায়গায় গেছে। আজকে বিভিন্ন ঘটনা ঘটেছে 2:30টার পর থেকে। আমার কাছে সমস্ত ভিডিও এবং সমস্ত তথ্য আছে। আপনি এখানে কলকাতার কড়েয়া থানা এলাকায় তারকেশ্বরে পুজো দিতে যাওয়া লোকদের উপর আক্রমণ হয়েছে, একজন হসপিটালে ভর্তি হয়েছে। তারা কোনো রাজনৈতিক নয়, ধর্মীয় আস্থার উদ্দেশ্যে তারকেশ্বর যাচ্ছিলেন। যেহেতু তাদের পোশাক বা পরিচয়ের মধ্যে হিন্দুত্ব ছিল, আক্রমণ করা হয়েছে। এখান থেকে 20-25 কিলোমিটার দূরে আমতলাতে, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার মডেল ছাপ্পা মেরে 7 লক্ষ ভোট পেয়ে জেতার কথা যিনি বলেন, সেখানে পুলিশের গাড়ি একেবারে জঙ্গিপুরের কায়দায় জঙ্গিপুরে পুড়িয়েছিল। এখানে গাড়ির কোথাও কোনো কাঁচ নেই, অবশিষ্ট কিছু নেই। পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলা শাসকের অফিসে ডেপুটেশন দেওয়ার সময় বাইরে প্যাসেঞ্জার ভর্তি বাসের উপর আক্রমণ ঘটেছে। আমাদের হুগলি জেলার চাপদানিতে, যেখানে 2023 সালে রামনবমীর আক্রমণের পরে এনআইএ হয়েছিল, সেখানে গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে এখানে হুঙ্কার সভা, যিনি বলেছেন যে 50টা জায়গায় 2000 করে লোক বসিয়ে দেবেন এবং 15 মিনিটে কলকাতাকে টাইট দেবেন, এই লোক মন্ত্রিসভায় থাকা উচিত। তিনি আবার গর্বের সঙ্গে দাবি করছেন মুখ্যমন্ত্রী দপ্তর থেকে তাকে এই বিরাট সমাবেশের জন্য অভিনন্দন জানানো হয়েছে। ঔদ্ধত্য, দম্ভ, অহংকার কোন জায়গায় গেছে। আজকে চাঁদদানিতে একইভাবে হিন্দুদের ধ্বজ নামানো হয়েছে। চাঁদদানি পুলিশের আউটপোস্টের পাশে যেখানে বিক্ষোভ করছিলেন, সেখানে তার ভিডিও ফুটেজ আছে এবং সেখানেও ব্যাপক একটা প্যানিক বা ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পুরসভার 10 নম্বর ওয়ার্ডে। এখানে একটি দুর্গা মন্দির এবং একটি রাধাকৃষ্ণ মন্দির ভাঙচুর করা হয়েছে আক্রমণ করে, এবং ওই দুটি মন্দিরের পাশে থাকা হিন্দুদের বাড়ি তছনছ করে, বাড়ি এবং দোকান, ওখানে তো এমনিতেই মাইনরিটি, মানে হিন্দুরা মাইনরিটি সংখ্যা লঘু এবং সংখ্যা খুব কম, এরা বারে বারে আক্রান্ত হন। সেখানে বাড়ি এবং দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। কাঞ্চলতলা অঞ্চল, ধুলিয়ানের পার্শ্ববর্তী এলাকা, শামশেরগঞ্জ বিধানসভার অন্তর্গত,
ডাকবাংলো মোড়ে 30টা হিন্দু দোকান ভাঙচুর করা হয়েছে। ঠিক একইভাবে 19 সালে ঔরঙ্গাবাদ, অমরপুর এবং নিমতিতাতে 68টা দোকান ভাঙা হয়েছিল, লুট করা হয়েছিল। আজকে এই মুহূর্তে ডাকবাংলো মোড়, কাঞ্চনতলাতে 30টা হিন্দু দোকান ভাঙচুর, লুটপাট করা হয়েছে। শামশেরগঞ্জ বিধানসভার প্রতাপপুর অঞ্চলে জয়কৃষ্ণপুরের ঘোষপাড়াতে একটি কালী মন্দির ভাঙা করা হয়েছে, যেটা ধুলিয়ান শহর থেকে 4 কিলোমিটার দূরে। এবং অসহায়ের মতো এগুলো জানার পরেও পুলিশের প্রস্তুতি ছিল না কোথাও। সামান্য কয়েকজন সিভিক ভলেন্টিয়ারের হাতে লাঠি। রাজ্য পুলিশ, আমরা বারে বারে বিভিন্ন সময় মধ্যরাত্রেও কখনো গভর্নরকে বলেছি আপনি অ্যাডভাইস করুন, তিনি তো অ্যাডভাইস করবেন না, তার অ্যাডভাইস পাওয়া যাবে না। মুখ্য সচিবকে, জেলা শাসককে বারে বারে বলেছি আপনারা সেন্ট্রাল ফোর্সের অ্যাসিস্ট্যান্স নেন। আপনারা এইভাবে নিরীহ লোকেদেরকে বেছে বেছে যা করছেন, আমি আজকে নিজে মোথাবাড়িতে দেখেছি। সমস্ত নিরীহ মানুষ, তারা কেউ প্রমিনেন্ট বিজেপি বা অন্য দলের লিডার নন। 86 জন। ঠিক আজকে একইভাবে শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে যা করেছেন, যে বর্বরচিত ঘটনা, একদম রাজীব কুমারের ফর্মুলা রেডি আছে। প্রথমে যা হওয়ার হয়ে যাবে, ভেঙে চুরে লুটপাট করে, তার ইন্টারনেট সাসপেন্ড হবে। এখন ইন্টারনেট সাসপেন্ড হয়েছে, একটু পরে জেলা শাসকের পক্ষ থেকে 163 ইম্পোজ হবে, মানে এসডিও করবেন জঙ্গিপুরের। ফর্মুলা রেডি। সাংবাদিকদের ঢুকতে দেওয়া বন্ধ হবে। আর আপনারা সাংবাদিকরা সেকুলার সাজার জন্য এগুলো দেখাবেন না, সেই জন্য বিরোধী দলনেতাকে এগুলো বলতে হচ্ছে। যদি আমার 2-4 লাইন যায়, না গেলেও আমার ফেসবুক লাইভ থেকে যাচ্ছে, গোটা বাংলার লোকেরা দেখছে। একটা অসহনীয় অবস্থা তৈরি হয়েছে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এবং টার্গেট করা হচ্ছে হিন্দু ধ্বজকে, যেটা রাজনৈতিক পতাকা নয়। টার্গেট করা হচ্ছে হিন্দু মন্দিরকে, টার্গেট করা হচ্ছে পোশাকে এবং দেহে হিন্দুর পরিচয় থাকলে, এবং টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে। একটা প্যানিকি সিচুয়েশন তৈরি করা হয়েছে। এটা আজকে নতুন নয়, এবারের সমস্ত সীমা পেরিয়ে গিয়ে তারা এই কাজ করছেন, এবং দিকে দিকে হচ্ছে। অন্যদিকে উনার আরেক সাম্প্রদায়িক মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বলছেন 16 তারিখে ইমাম মুয়াজ্জিম, যারা 2500 আর 1000 টাকা করে এই সরকারের উচ্ছিষ্ট গ্রহণ করেন, তারা নেতাজি ইন্ডোরে, যিনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভক বলেন, তিনি এখানে ভাষণ দিবেন। সেখানে আবুল বাসারের মতো 10,000 টাকায় ভাষণ দিতে যাওয়া লোকেরা, স্কলাররাও থাকবেন, ইন্টেলেকচুয়ালরা থাকবেন, এই ভাষাটা বলেছেন, আমি দেখেছি। তাই আমি আপনাদের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি করছি। প্রয়োজন হলে সংঘবদ্ধভাবে পাল্টা প্রতিরোধ করার অনুরোধ করছি। এছাড়া কোনো রাস্তা নেই, দেয়ালে পিঠ ঠেকেছে। এবং জুডিশিয়ারি পশ্চিমবঙ্গে নানা সময় তার ভূমিকা নিয়েছেন, তারাও চুপ করে এই বিষয়ে বসে থাকতে পারেন না। শনি রবি সোম মঙ্গল কোর্ট বন্ধ আছে বলে পশ্চিমবাংলায় রাধাকৃষ্ণের মন্দির, দুর্গা মন্দির, হিন্দুর দোকান, হিন্দুর বাড়ি, তারকেশ্বরে এই কড়েয়া থানা এলাকাতে জলযাত্রীদের আপনার পুজো দেওয়ার লোকের উপর আক্রমণ, সরকারি প্রাইভেট বাসের উপর আক্রমণ, চাঁপজানিতে আবার পুনর্বার, যেখানে 2023 সালের পরে করার পরে আবার করেছে আজকে। এই ঘটনার তীব্র নিন্দা করছি, এবং আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের লিমিটেশনের মধ্যে দাঁড়িয়ে বিগত দিনেও নিয়েছি, আজকেও নেব। এবং আমরা প্রত্যেককেই অনুরোধ করব, পরিবার এবং জীবন নিয়ে সুরক্ষিত জায়গায় থাকুন। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, দক্ষিণ 24 পরগনা জেলায় এসব জায়গায় যে অবস্থাতে হিন্দু সমাজ রয়েছে, বলবো একত্রিত হয়ে সেফ জায়গায় পরিবারকে নিয়ে থাকুন। বাড়ি ভেঙেছে, বাড়ি পুনর্বার আমরা করে দেব।
মন্দির ভেঙেছে, সেই মন্দির গঙ্গা জল দিয়ে পবিত্র করে পুনর্বার আমরা আমাদের আস্থার জায়গাকে পুনর্নির্মিত করব এবং পবিত্র করব। দোকান ভাঙচুর হয়েছে, আমরা পাশে দাঁড়াবো। তো আপনারা নিজেদের জীবনটাকে সুরক্ষিত রাখুন। প্রত্যেককে অনুরোধ করব, মেল করে বিএনএস এর অন্তর্গত থানাতে অভিযোগ করে রাখুন। কারণ একটা কথা খুব পরিষ্কার আছে, চিরদিন কাহারও সময় নাই যায়। 84 সালে শিখ দাঙ্গা হয়েছিল, হাজার হাজার শিখকে খুন করা হয়েছিল। কংগ্রেসের লোকেরা করেছিল, কংগ্রেসের শাসন তাদেরকে খালাস করে দিয়েছিল। সেই মামলা পুনর্বার আবার নতুন করে ইনভেস্টিগেট করে সজ্জন কুমাররা জেলে গেছে। তো ভাববেন না যে চিরদিন মমতা ব্যানার্জি থাকবে আর তার পুলিশ থাকবে আপনাদেরকে বাঁচিয়ে দেবে। এগুলো রেকর্ড করে রাখুন, বিএনএস এর অন্তর্গত এফআইআর করুন। যেমন মোথাবাড়ির লোকেরা 6টা এফআইআর নিয়ে পুলিশ ইনঅ্যাকশনের জন্য মোথাবাড়ি এবং মালদা পুলিশের বিরুদ্ধে কোর্টে গেছেন। যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে, জঙ্গিপুর থেকে শুরু করে, ধুলিয়ান থেকে শুরু করে, চাঁপদানি থেকে শুরু করে, সেই জায়গা থেকেও আমরা আগামী দিনে আইনগত ব্যবস্থা নেব। আপনারা মেলে বিএনএস এর অন্তর্গত এফআইআর গুলো করিয়ে রাখার অনুরোধ করব। এক হচ্ছে নিজেদের পরিবার এবং জীবনকে সুরক্ষিত রেখে, যেখানে হিন্দু জনসংখ্যা বেশি আছে সেখানে সেফ জায়গায় আপনারা থাকুন। আপনাদের বেঁচে থাকাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, স্বামী বিবেকানন্দের ভূমির ক্ষেত্রে, স্বামী প্রণবানন্দের ভূমির ক্ষেত্রে খুব প্রয়োজন। আর দ্বিতীয়ত, আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানিয়ে আপনারা লিপিবদ্ধ করান, এই পরামর্শগুলো দেব। আর এখানে যারা আছে এদেরকে বলে কোনো লাভ নেই। আমি শুধু জুডিশিয়ারিকে বলবো, আপনারা নানা সময় ত্রাতার ভূমিকা নিয়েছেন। আমি সিনিয়র অ্যাডভোকেটদের বলবো, আপনারা যারা মানুষের জীবন বাঁচাতে চান এর আগেও ভূমিকা নিয়েছেন। প্রয়োজন হলে ছুটির দিনেও আপনারা রেজিস্ট্রারের কাছে লিপিবদ্ধ করুন। এই জিনিস মানা যায় না এবং এই ঘটনা কোথাও হঠাৎ করে করা হয়নি। মোথাবাড়ি থেকে ধুলিয়ান পর্যন্ত, আমতলা থেকে চাঁপদানি পর্যন্ত যা যা ঘটেছে এটা জানিয়ে আগামীকাল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মিছিল হবে, আগামীকাল অমুক হবে, আগামীকাল তমুক হবে, সব জানিয়ে করা হয়েছে পুলিশের নোটিশে রেখে। স্বাভাবিকভাবে এই বিষয়গুলোতে সরকারের অপদার্থতা, উদাসীনতা, এমনি তো পুলিশ নেই, সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চলে, লক্ষাধিক পুলিশের ভ্যাকেন্সি আছে, এর ম্যান পাওয়ার নেই। আর যদি কেন্দ্রের পুলিশ চাইতে আপনার লজ্জা থাকে, আপনার বন্ধু যারা আছে হেমন্ত সোরেন, স্ট্যালিন, তাদের কাছ থেকে পুলিশ চান। পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করুন। এদের বলে কোনো লাভ নেই। তাই আমি পশ্চিমবাংলার সমগ্র হিন্দু সমাজকে বলবো, ঐক্যবদ্ধ হন। প্রয়োজন হলে আত্মরক্ষার অধিকার সবার আছে, আপনারা প্রতিরোধের জায়গায় যান।